মাত্র এক ফালা পেঁপে দিয়ে আমরা বানিয়ে নেব দারুণ স্বাদের একদম মার্কেটের মতো পনিরের তরকারি। আর দেখতে যত না ভালো হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আর লাগছে না একদম পনির পনির। আপনারা একবার যদি এই রেসিপিটা দেখেন, আপনাদেরও এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। আর এই দেখুন বন্ধুরা, আমি এই রেসিপিটা বানানোর জন্য একদম ফ্রেশ আর এক ফালা পেঁপে নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁপে, এক ফালা মতো, মানে অর্ধেকটাই আমাদের পেঁপে এখানে দরকার। পেঁপেটাকে প্রথমে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পেঁপের ভেতরে যে বিচিগুলো সেগুলো সব পরিষ্কার করে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে এগুলো কেটে নিচ্ছি। পেঁপের সাইজগুলোকে আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। পেঁপেগুলো ভালো করে কাটার পরে জল দিয়ে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে সব আমি দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটির মধ্যে আধ বাটি মতো এখানে আতপ চাল নিয়েছি। যদি আমরা ওজনে বলি তাহলে এটা আমাদের 100 গ্রাম মতো হবে। আর এই আতপ চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে প্রায় 1 ঘন্টা মতো এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে আপনারা ভিজিয়েও রাখতে পারেন বা নাও ভিজিয়েও রাখলেও অসুবিধা নেই। পুরো চালটাকে আমরা কুকারের মধ্যে পেঁপের সাথে দিয়ে দিলাম। আর তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো ফুটানো দুধ। আপনারা এখানে দুধের জায়গায় মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। আর এই দেখুন, এখানে আমি দুধটাকে পেঁপে আর চালের সাথে ভালো করে মিশিয়ে দেবো। পেঁপেটা আর চালটা যাতে ডুবে থাকে সেই বুঝেই আমাদের এখানে দুধ আর জল অ্যাড করতে হবে। দুধ দিলে এই পনিরটা খেতে বেশি ভালো হবে, নালে কোনো অসুবিধা নেই। কুকারের ঢাকনাটা লাগিয়ে 2-3 খানা আমরা সিটি দিয়ে নেব। পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত ততক্ষণ আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হলে তার মধ্যে 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ আমি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে নিয়েছি 8-10 খানা রসুন আর 1 টুকরো আদাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আর এইগুলোকে আমি কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। আর এগুলো একটু হালকা ভাজা হলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি রাফলি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকেও আমাদের আদা রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা কিছু সেকেন্ডের জন্য ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো কিছু কাজু। আর বন্ধুরা, এখানে আমি 6-7 খানা মতো কাজু নিয়েছি। এবার এর ফ্লেভার বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেবো 2-3 খানা মতো কাঁচা লঙ্কা। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট কেটে এখানে দিয়ে দিলাম। আর টমেটোটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে। আর এবার এটাকে আমি ঢেকে 2-3 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু এটাকে মিক্স করে নেবেন। আর কিছু সময় পরে আপনারা দেখতেই পাবেন মশলাটা আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখন এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো। আর যতক্ষণ মশলাটা আমাদের ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা কুকারটা চেক করে নেব। প্রেসার কুকারের গ্যাসটা পুরো রিলিজ হয়ে গেছে। এখন এর লিডটা খুলে আমরা চেক করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চাল আর পেঁপে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা হাতা দিয়ে পেঁপেটাকে আর চালটাকে এভাবে একটু ম্যাশ করে নেব। আর দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন এখন আমরা একটা ব্লেন্ডিং জার নেব। আর সেদ্ধ করে রাখা আতপ চাল আর পেঁপেটাকে এর মধ্যে আমরা দিয়ে দেবো। আর এটাকে আপনারা সামান্য দুধ দিয়েও পিষে নিতে পারেন, কিন্তু আমি এখানে দুধ অ্যাড করছি না, কারণ এটা বেশি পাতলা হয়ে গেলে পনির একদমই ভালো হবে না আর অনেক সময় লাগবে পনিরটা জমতে। আর এই দেখুন বন্ধুরা, আমার চাল আর পেঁপের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এটাকে একটু শুকনো শুকনোই পিষে নিতে হবে। পেঁপেটাকে আমাদের একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো চালের দানা না থাকে। এখন একটা বাটির মধ্যে পুরো পেঁপের পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে এটাকে আমি পুরো ঢেলে দিয়ে এবার এটাকে একটু আমি ফাটিয়ে নেব। এইটাকে এভাবে একটু ফাটিয়ে নিলে এটা আমাদের অনেক হালকা তৈরি হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন।
আর পনিরের টেস্ট একটু হালকা মিষ্টি মতো হয়, তাই এখানে সামান্য হাফ চামচ মতো চিনি অ্যাড করলাম। আর এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে ভালো বাইন্ডিং আনার জন্য অ্যাড করে দিলাম 4 চামচ মতো ময়দা। আপনারা ময়দার জায়গায় চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এই দেখুন দর্শক বন্ধুরা, এটাকে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এর কনসিস্টেন্সিটা এরম থাকবে, এর মধ্যে একটুকু জল অ্যাড করবেন না। আর এই পনিরটাকে আরও হালকা করার জন্য এখানে 2 পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এখানে খাবার সোডা দেওয়ার জন্য আমাদের পনিরটা খুবই সফট তৈরি হবে। আর এটাকে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এখানে নিয়ে নেবো একটা প্লেট বা কেক টিন, আপনাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই নেবেন। থালা সকলেরই ঘরে থাকে, থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে পুরো আমি একটু গ্রিস করে নেব। আর যদি এই রকম গর্ত মতো থালা হয় তাহলে খুবই ভালো হবে। এখন আমাদের তৈরি করে রাখা ব্যাটারটাকে থালার মধ্যে পুরো দিয়ে এখন এটাকে একটা চামচ বা হাত দিয়ে সব দিকে সমানভাবে ছড়িয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো মতো থালার মধ্যে সেট করে নিয়েছি। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি অল্প জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে আমি প্লেটটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি কোনো স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা ছোট প্লেট বা বাটির উপরও এটা বসিয়ে নিতে পারেন। আর এটাকে আমি এখন ঢেকে আধা ঘন্টার জন্য এটাকে স্টিম করে নেব। যতক্ষণ আমাদের পনিরটা স্টিম হচ্ছে ততক্ষণ আমরা এখানে একটা মশলা বেটে নেব। এখন এই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি যে সব ভেজে রেখেছিলাম পেঁয়াজ টমেটো সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আর এই দেখুন আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। মশলা আমাদের রেডি। আর এদিকে চেক করে নেবো আমাদের পনিরটা স্টিম হয়েছে কি না। আর আধা ঘন্টা পরে আমরা ঢাকনাটা খুলে পনিরটাকে আমরা একটু হাত দিয়ে চেক করে নেব এটা আমাদের হয়েছে কি না। এর উপরে একটু আমরা হাত দিয়ে একটু দেখে নেবো এটা আমাদের হাতে লাগছে কি না। হাতে যদি না লাগে তাহলে বুঝবেন এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কড়াই থেকে বার করে এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর যেই কড়াইতে আমি মশলা ভেজেছিলাম সেই কড়াইটাকে আবার গ্যাসে বসিয়ে দিয়ে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হলে ওতে হাফ চামচ মতো জিরে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর জিরেটা একটু ভাজা ভাজা হলেই আমাদের বেটে রাখা মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর একদম আমরা ইজি ওয়েতে এই তরকারিটা আমরা বানিয়ে নেব। আর ব্লেন্ডিং জারের মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটাকে ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে কালারের জন্য অ্যাড করে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর এখানে কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। আর তার সাথে এখানে 1 চামচ মতো ধনে পাউডার আর 1 চামচ মতো জিরে পাউডার অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে ভালো করে আমরা মিক্স করে 2-3 মিনিটের জন্য এটা ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করে এটাকে ঢেকে আমরা 5 মিনিটের জন্য এটা ভালো মতো কষার জন্য ছেড়ে দেবো। 5 মিনিট পরে আমি কভারটা খুলে আপনাদের দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের কালারটা এসছে। এখন এই ফ্লেভারটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি 1 চামচ মতো কাসুরি মেথি অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো মতো আমি মিক্স করে এটাকে আরও 1-2 মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। গ্রেভিটাকে আমি বেশি পাতলা করব না, তাই এখানে আমি খুবই কম জল দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা এটাকে ঢেকে একটু ফোটার জন্য এটাকে ছেড়ে দেবো। আর এখানে আমার পনিরটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। পনিরটাকে ভালো মতো ঠান্ডা হওয়ার পরই পনিরটাকে কাটবেন, নাহলে পনিরটা কিন্তু ভালো কাটা হবে না। আর পনিরটা আমার ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমার পনিরটা কেটে যাচ্ছে। পনিরের শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু কেটে নেবেন। সব পনিরগুলোকে আমি মিডিয়াম সাইজে কাট করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই ইজিলি আমাদের থালা থেকে বেরিয়ে আসছে। আর চলুন আপনাদের একটা আমি পাশ থেকে দেখাচ্ছি। আর এই দেখুন পনিরগুলো আমাদের কত সফট তৈরি হয়েছে আর পুরো হোয়াইট। আর এই দেখুন আমি পনিরগুলোকে কেটে সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে চলুন এখন আমরা পনিরগুলোকে একটু ভেজে নেব। আর এইভাবে যদি একটু আমরা এগুলোকে ভেজে নিই তাহলে এগুলো খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু প্যানে আমি এখানে তেল দিয়ে নিয়েছি। আর অল্প তেলে এগুলো ভাজা হয়ে যাবে। আর পনিরগুলো একটু বেশি তেল শোক করবে না।
আর পনিরের একদিকগুলো ভাজা হয়ে গেলে এভাবে আমি সবগুলোকে উল্টে দেবো। আর আপনারা বন্ধু দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের পনিরের কালারগুলো এসছে। আপনারা এটা কাঁচাও দিতে পারেন তরকারির মধ্যে, কিন্তু ভেজে নিলে টেস্ট খুবই ভালো আসবে। তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা এইভাবে একটু ভেজে নেবেন। আর বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার এসছে পনিরগুলোর। আর কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো পনির নয় বলে। আর আপনারা খুব কম খরচায় এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এই দেখুন বন্ধুরা আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এটা এমনিও খেতে পারেন, কিন্তু আজকে আমি এটা গ্রেভি বানাচ্ছি। তাহলে এদিকে আমরা চেক করে নেব গ্রেভিটাকে। গ্রেভিটা ভালো মতো আমাদের ফুটে গেছে। এখন আমাদের ফ্রাই করে রাখা সব পনিরগুলোকে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। আর বন্ধুরা যদি রেসিপিটা আপনাদের এই পর্যন্ত ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ডদের কাছে এই রেসিপিটা একটু শেয়ার করে দেবেন। আর পনিরটাকে অ্যাড করার পরে এটাকে আমরা ভালো করে মিক্স করে এখানে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো চিনি। চিনিটা এখানে পুরোপুরি অপশনাল। আর তার সাথে টেস্টটা এখানে বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ছোটো বাটির 1 বাটি দুধ। আর আপনারা চাইলে ক্রিমও অ্যাড করতে পারেন, তাহলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন এটাকে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য এটা একটু ফুটতে দেবো। আর এই দেখুন বন্ধুরা 5 মিনিট পর আমি এর কভারটা খুলে আপনাদের দেখাচ্ছি। আর পেঁপে দিয়ে আমাদের পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর এটাকে দেখে কেউ বলতেই পারবে না যে এটা পনিরের তরকারি নয় বলে। আর আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন।